চুরি করতে ঢুকে গৃহস্থের হাতে ধরা পড়ে গেল চোর। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা এলাকায়। জানা গিয়েছে গত 15 তারিখ ভক্তিনগর থানার আনন্দবিহার কলোনি এলাকার অম্লান জ্যোতি সরকারের বাড়ি থেকে বেশ কিছু মূল্যবান জিনিসপত্র চুরি যায়। এরপর এই চুরির বিষয় নিয়ে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অম্লান জ্যোতি সরকার। অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নামে ভক্তিনগর থানার প্লেন ক্লথ পার্টির পুলিশ। বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে অপরাধীকে মোটামুটি চিহ্নিত করে ফেলেছিল পুলিশ। এরই মাঝে বিপত্তি, অভিযুক্ত আবারও একই আবাসনে চুরি করতে ঢুকে ধরা পড়ে গেল গৃহস্থের হাতেই। বুধবার রাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আনন্দবিহার কলোনি এলাকায়। অভিযুক্তকে হাতে নাতে ধরে বেধড়ক মারধর করে স্থানীয় বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় ভক্তিনগর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভক্তিনগর থানার প্লেন ক্লথ পার্টির পুলিশ। পুলিশ এসে ক্ষুব্ধ এলাকাবাসীদের হাত থেকে অভিযুক্ত রাকেশ মিস্ত্রিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর অভিযুক্ত রাকেশকে নিয়ে চলে অভিযান। বুধবার গভীর রাতে বিভিন্ন জায়গায় হানা দিয়ে পুলিশ আনন্দবিহার কলোনি এলাকা থেকে চুরি যাওয়া অম্লান জ্যোতি সরকারের ল্যাপটপ, দামি দামি ঘড়ি, দামি দামি পারফিউম, ওয়াইফাই পড, পেনড্রাইভ সহ প্রয়োজনীয় সমস্ত সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়। ধৃত রাকেশ মিস্ত্রি খোলাচাঁদ ফাঁপড়ি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। অভিযুক্তকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়। দাদা কি হয়েছিল? আমি বনবাড়ি নিবাসে থাকি, অম্লান জ্যোতি সরকার নাম। এই রোববারে আমি বাড়ি গিয়েছিলাম ফালাকাটা, মা বাবা অসুস্থ ছিল তো দেখতে গিয়েছিলাম ফালাকাটা। তো সোমবার দিন সকালে আসি 10টার সময়। সোমবার দিন সকালে 10টার সময় এসে আমি যখন গেট খুলি, আমার গেট লক করাই ছিল। তো গেট যখন আমি লক খুলছি তো তখন দেখলাম ভেতর থেকে লক করা। আমার একটু ডাউট হয়েছে, স্বাভাবিক ডাউট হবেই। তো আমি পরে সাইড দিয়ে যাই, ঘরের সাইড দিয়ে গিয়ে দেখি জানালা আমার ভাঙা। তো জানালা দিয়ে যখন উঁকি দিয়ে দেখছি তখন দেখছি আমার ঘরে সব কিছু উল্টোপাল্টা করা, টিভি, হোম থিয়েটার সব ফেলানো, নিচে তারটা সব ছেঁড়া, আমার আলমারি ভাঙা হয়েছে, তারপরে বিছনা উলট পালট করা হয়েছে, জামা কাপড় কিচ্ছু নেই আমার আলমারিতে। তারপরে কিছু মেন যেটা আমার লকার ছিল সেটা আমি ভাঙা দেখতে পেয়েছি। তো জানালা দিয়ে ঢুকে আমি সর্বফার্স্টে গেটটা খুলি, আমার ওয়াইফকেও ঢোকাই রুমে। তারপরে আমরা সব কিছু ছানবিন করে দেখলাম যে আমাদের যত গয়না ছিল বিয়ের, চেন, আংটি, ওসব কিছুই নেই। কত টাকার মূল্যের? অ্যাকচুয়ালি ওটা তো বিয়ের গিফটেড ছিল, তো অ্যাপ্রক্স আইডিয়া নেই, তবে কত হবে 70,000 to 80,000 মতো হবে। অ্যান্ড আমার ল্যাপটপ চুরি হয়ে গেছে, লেনোভো ল্যাপটপ ছিল, প্লাস ঘড়ি ছিল, কিছু কালেকশন ঘড়ি ছিল, পারফিউম ছিল, প্লাস আরও ইত্যাদি যেগুলো দরকারি ডকুমেন্টস হয় আমাদের দৈনন্দিন জীবনে সেগুলো ডকুমেন্ট ছিল। প্লাস জামা কাপড়ও অনেক চুরি হয়েছে, প্লাস আরও চার্জার মানে মাল্টি থিংস অনেক কিছুই আমার ঘর থেকে মানে চুরি হয়ে গেছে। হয়েছিল এটা হয়েছে স্যার সোমবারে, কত তারিখ ছিল, সোমবার দিন ভোরবেলা 4টার সময়। নিচে অ্যাকচুয়ালি আমার সিঁড়িতে সিসিটিভি ফুটেজ ছিল। তো সিসিটিভি ফুটেজে আমি দেখতে পাই যে 4:03 চোরটা এন্ট্রি করে সিঁড়ি দিয়ে, অ্যান্ড 4:35 চোরটা জিনিসপত্র নিয়ে ওখান দিয়ে নামে। কালকে রাতে আবার চোর এসেছিল। কালকে রাত্রে আবার আপনারা চোর বললেন। আসছিল, হ্যাঁ আমরা ধরেছিলাম। একাধিকবার চোর এবং শহর শিলিগুড়িতে বিভিন্ন জায়গায় ধরনের চুরির ঘটনা হ্যাঁ, হচ্ছে। তো সেটা তো খুবই চিন্তার বিষয় হয়ে গেছে যে চোরের উৎপাত তো শিলিগুড়িতে এখন অনেক বেশি হয়ে গেছে, আগের তুলনায় অনেকটাই বেশি। তো আমরা চাইছি প্রশাসনের জন্য একটু করা কিছু নেক সিস্টেমটা একটু আপডেট করুক, আর চারদিকে একটু সচেতনতা রাখতে হবে সবাইকেই। আরেকটা ব্যাপার যে এতদিন ধরে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, দুদিন হয়ে গেছে। ব্যবস্থা বলতে যখন অ্যাকচুয়ালি কালকে আমরা আপনি- আমাদের যেদিন সোমবার দিন যখন আমরা ঘটনাটা দেখি, আমরা 11:30-12টা নাগাদ কমপ্লেন দিই। তো সেখান থেকে আমাকে ভক্তিনগর থানায় আমি যখন কমপ্লেনটা দিই আমাকে তখন রিসিভিং কপি দেয়নি। তো সেটার জন্য একদিন আমাকে ঘুরিয়েছে। অ্যান্ড যে তদন্ত যে করতে যাবে অফিসার সেটাও তৎক্ষণাৎ যায়নি, 3-4 ঘন্টা পরে গেছে। তো আমরা সেটাতে একটু চিন্তায় ছিলাম যে আমরা কমপ্লেন করে আসলাম ইমিডিয়েটলি কেন অ্যাকশন নেওয়া হলো না। তো সেটা আমরা বলছি যে আগে যেন এরকম কিছু না হয় পরবর্তী সেটার কালকে জন্য। যখন আপনারা প্রতিবাদ করলেন, হুম, তারপরে এত তাড়াতাড়ি রিকভারি উইদিন হ্যাঁ, কালকে আমরা যখন চোরটাকে ধরেছি তারপরে পুলিশকে ইনফর্ম করা হয়েছে, তো পুলিশ তৎক্ষণাৎ গিয়ে চোরকে ধরে নিয়ে আসে। আপনারা প্রতিবাদ করেছেন। আমরাও প্রতিবাদ করেছি যে আমাদের জিনিসপত্র না পেলে তো আমরা চোরকে ছাড়বো না। তো তারপরে ওনারা আশ্বাস দেয় আমাদেরকে যে আমরা রিকভারি করে দেওয়ার চেষ্টা করব, আমাদের একটু সময় দিন। তো ওই জন্য আমরা এখন থানাতেই আসছি। রাতের মধ্যে হ্যাঁ, তো কিছু জিনিস রিকভারি হয়েছে, পুলিশ বলেছে কিছু জিনিস রিকভারি হয়েছে, আর কিছু জিনিস রিকভারি হয়নি এখনো। তো পুলিশ বলছে চেষ্টা চলছে। আপনার নাম? অম্লান জ্যোতি সরকার।